যখন দুনিয়ার সবচেয়ে বড় পালোয়ানরা পালিয়ে গেল, যখন কারোর মধ্যে সাহস ছিল না, আরে কেউ বাঁচাও আমাকে, এই শের আমাকে খেয়ে ফেলবে, বাঁচাও, এই শের আমাকে মেরে ফেলবে, না না, কেউ তো আমাকে মারো। কি কোনো মর্দের বাচ্চা আছে যে এই খুনি শেরকে হারাতে পারে? হ্যাঁ, আমি এই শেরকে হারাতে পারি, আমি হারাতে পারি এই শেরকে। আমার মা খুব অসুস্থ, আমার টাকার খুব কড়া দরকার। যদি তোমার মনে হয় তুমি এই শেরকে হারাতে পারো, যখন বড় বড় পালোয়ান ভয়ে পালিয়ে গেল, তখন তুমি কি করবে? যদি তুমি এই খুনি শেরকে হারিয়ে দাও, তাহলে আমি তোমাকে ৩০ কোটি টাকা দেব, আর পুরো গ্রামের সামনে তোমার জয়ের ঘোষণা করব। ভেবে লেখো ছেলে, এটা শুধু একটা খেলা নয়। যদি আমি জিতে যাই, তাহলে কি তুমি আমার সঙ্গে বিয়ে করবে? আর যদি তুমি হেরে যাও, তাহলে সারা জীবন আমার গোলামি করতে হবে। কি তুমি এটা মেনে নিচ্ছ? হ্যাঁ, এটা শুধু একটা লড়াই নয়, এটা আমার মায়ের জীবনের যুদ্ধ। দুপুরের তীব্র রোদে রাজস্থানের গ্রাম সূর্যগড়ের সেই বিশাল ময়দান ধুলো আর শোরগোলে ভরা ছিল। আজ সেখানে তিল ধারণেরও জায়গা ছিল না। ঢোল আর নারের গুঞ্জনের মাঝে সবার নজর ময়দানের মাঝখানে দাঁড়ানো এক ভয়ঙ্কর জানোয়ারের উপর স্থির ছিল। সেটা কোনো সাধারণ জানোয়ার ছিল না, সেটা ছিল এক খুনখার শের, যার নাম বীর ছিল। তার বড় আর শক্তিশালী শরীর, লোহার মতো মজবুত পেশি আর জ্বলন্ত অঙ্গারের মতো লাল চোখ দেখে বড় বড় পালোয়ানরাও ভয়ে পিছিয়ে গিয়েছিল। তার গর্জন থেকে মাটি পর্যন্ত কেঁপে উঠত, আর তার গরম নিঃশ্বাস তার ভিতরের জ্বলন্ত রাগের সাক্ষ্য দিচ্ছিল। পুরো গ্রামে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে কেউ এই খুনখার শের বীরকে কাবু করে ফেলবে, তাকে ১ কোটি টাকার ইনাম দেওয়া হবে। এই আওয়াজ বারবার এক গরিব ছেলে আরাবের কানে গুনছিল। ময়দানে দাঁড়ানো আরাব শেরকে দেখছিল না, তাকে তার অসুস্থ মা দেখা যাচ্ছিল। তাকে টাকা নয়, তার মায়ের জীবন দেখা যাচ্ছিল। সে এক গভীর নিঃশ্বাস নিল, আর হঠাৎ ভিড় চিরে সামনে এগিয়ে গেল। লোকেরা তার উপর নজর পড়তেই প্রথমে অবাক হলো, তারপর হাসির আওয়াজ গুঞ্জে উঠল। আরে এ তো আবর্জনা তোলা ছেলে, এখন এ শেরের সঙ্গে লড়বে? কেউ ওকে থামাও, এ মরে যাবে। কিন্তু আরাবের নজর শুধু এক জিনিসের ওপর স্থির ছিল, সেই খুনখার শেরের ওপর। সে কারো পরোয়া না করে সোজা সামনে এগিয়ে গেল, আর সেই জায়গায় পৌঁছে গেল যেখানে গ্রামের ধনী আর সম্মানিত লোকেরা দাঁড়িয়েছিল। সেখানে একটা শানদার চেয়ারে সাদা কাপড়ে বসেছিল সূর্যগড়ের সবচেয়ে ধনী জমিদারের মেয়ে রাজনন্দিনী সিং। খুব সুন্দরী, আত্মবিশ্বাসী আর একটু অহংকারী। তার চোখে অদ্ভুত গর্ব আর কৌতূহল ছিল। এই ম্যাচের ঘোষণা সেই করিয়েছিল। আরব তার সামনে গিয়ে থামল, তার গলায় একটুও ভয় ছিল না। আমাকে একটা সুযোগ চাই, আমি শেরকে কাবু করতে পারি। এক মুহূর্তের জন্য পুরো ময়দান নিস্তব্ধ হয়ে গেল, যেন সময় থেমে গিয়েছিল। তারপর জোরে হাসির আওয়াজ গুঞ্জে উঠল। রাজনন্দিনী তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার নজর আরবের ফাটা কাপড় আর খালি পায়ের ওপর থেমে গেল। সে হালকা হেসে বলল, যদি তুমি এই শেরকে কাবু করে ফেলো, তাহলে আমি তোমাকে ১ কোটি টাকা দেব। ভিড় একদম চুপ হয়ে গেল। আরবের চোখে চমক এলো। সে আরেক পায়ে গিয়ে গেল, যদি আমি জিতে যাই, তাহলে ১০ কোটিও নেব, আর তোমাকে আমার সঙ্গে বিয়েও করতে হবে। ময়দানে যেন বিদ্যুৎ পড়ে গেল, চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। রাজনন্দিনীর চোখে অবাক হওয়া ফুটে উঠল, তারপর তার ঠোঁটে চ্যালেঞ্জ ভরা হাসি ফুটে উঠল। আর যদি তুমি হেরে যাও, তাহলে সারা জীবন আমার গোলাম হয়ে থাকতে হবে। আরব পলক না ফেলে উত্তর দিল, মঞ্জুর আছে, চ্যালেঞ্জ শিকার আছে। ভিড়ে হইচই পড়ে গেল। কেউ তাকে পাগল বলছিল, কেউ বলছিল এ ছেলে মৃত্যুকে ডাকছে। কিন্তু আরব তার জায়গা থেকে ১ ইঞ্চিও নড়ল না। তার মুখে অদ্ভুত শান্তি ছিল, যেন তাকে জানা ছিল যে এটা শুধু ম্যাচ নয়, তার মায়ের শেষ আশা। তার মুখে জেদি শান্তি ছিল। সে জানত যে এটা শুধু একটা ম্যাচ নয়, তার মায়ের শেষ আশা। তার মৃত বাবার আওয়াজ তার ভিতরে গুঞ্জছিল, ভয়ই তোমার সবচেয়ে বড় হার বেটা। লোকেরা এখনও হাসছিল, কিন্তু আরবের নজর শুধু খুনখার শেরের বীরের ওপর স্থির ছিল। হঠাৎ শের মাটিতে জোরে থাবা মারল, ধুলোর মেঘ উঠল, আর তার ভয়ঙ্কর গর্জন থেকে পুরো ময়দান কেঁপে উঠল। আরবের মনে সেই কালো রাত ঘুরে গেল, যখন তার মা কাশতে কাশতে অজ্ঞান হয়ে গিয়েছিল। ঘরে ওষুধ দূরের কথা, পরিষ্কার পানি পর্যন্ত ছিল না। সে বাইরে বসে অসহায় হয়ে কাঁদছিল। সে চোখ বন্ধ করল, কাশ আজ বাবা থাকত। যখন সে চোখ খুলল, তখন সে আর ভয় পাওয়া ছেলে আর ছিল না, সে তার বাবার সাহসের উত্তরাধিকার হয়ে গিয়েছিল। ময়দানে নামার ইশারা পাওয়া গেল, লোকেরা পিছিয়ে গেল।
এখন বুদ্ধি আর তাকতের টক্কর শুরু হতে যাচ্ছিল। আরব ধীরে ধীরে সামনে এগোল, না তাড়াহুড়ো না ঘাবড়ানি। শের মাথা তুলল আর ভয়ঙ্কর আওয়াজ করে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। ভিড় থেকে চিৎকার বেরিয়ে গেল, কিন্তু আরব তার জায়গায় অটল রইল। শেষ মুহূর্তে সে হালকা একদিকে সরে গেল। শেরের আঘাত খালি গেল, কিন্তু তার গতি এত তীব্র ছিল যে হাওয়ার ঝাপটায় আরব মাটিতে পড়ে গেল। এখন আর উঠবে না। কেউ চিৎকার করে বলল, কিন্তু আরব আবার উঠে দাঁড়ালো। তার হাঁটু থেকে রক্ত বইছিল, হাতের তালু ছিলে গিয়েছিল, কিন্তু তার চোখে হাড় ছিল না। শেরও অবাক হয়ে গিয়েছিল। এখন পর্যন্ত সবাই তাকাত দিয়ে টক্কর করেছিল, কিন্তু এ ছেলে পানির মতো বয়ে যাচ্ছিল। আরব শেরের নিঃশ্বাসের সঙ্গে নিজের নিঃশ্বাসের তাল মিলিয়ে নিল। সে তার গরম, তার ধরফড়ানি আর তার রাগ অনুভব করতে পারছিল। হঠাৎ তাকে সুযোগ মিলল। সে সামনে থেকে আক্রমণ করল না, বিদ্যুতের মতো তীব্র গতিতে সে শেরের পিছনে পৌঁছে গেল। শের বোখলা হয়ে গেল, লাফাতে লাগল, জোরে ঝাঁকুনি দিতে লাগল। আরব হাওয়ায় উড়ে গেল, কিন্তু পড়ল না। তার হাত ঝড়ের মতো শেরের শরীরে লেগে গেল। তার পকড় ফওলাদের মতো মজবুত ছিল। পুরো ময়দান নিস্তব্ধ হয়ে গিয়েছিল। হাজার হাজার নিঃশ্বাস থেমে গিয়েছিল। তার বাবার আওয়াজ আবার গুঞ্জল, যখন জানোয়ার ক্লান্ত হতে থাকে তখন তার সঙ্গে লড়াই করো না, তাকে রাস্তা দেখাও। আরব জোর করল না, সে নিজেকে শেরের প্রত্যেকটা নড়াচড়ার সঙ্গে মানিয়ে নিতে লাগল। মিনিট কেটে যেতে লাগল। শেরের রাগ এখন ক্লান্তিতে বদলে যাচ্ছিল। তার গতি ধীর হয়ে আসছিল। তার ভারী নিঃশ্বাসের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল। আরব ধীরে ধীরে তার পকারের চাপ বদলালো। সে শেরকে চাপা দিল না, বরং তাকে মোড়ানোর ইশারা দিল। সে লড়াই করল না, শুধু তাকে দিক দেখালো। আর তারপর যা ঘটল, যা কেউ কল্পনাও করেনি, সেই খুনখার শের ধীরে ধীরে নিজের হাঁটুর ওপর এলো, আর তারপর মাটিতে বসে পড়ল। পুরো ময়দান স্তব্ধ হয়ে গেল। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, তারপর কেউ চিৎকার করে বলল, বসে গেল, শের বসে গেল। হঠাৎ তালির গর্জন থেকে আকাশ গুঞ্জে উঠল। আরব ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিল, ঠিক যেমন কেউ তার পুরনো বন্ধুকে আদর করে। যে জানোয়ার কিছুক্ষণ আগে মৃত্যু হয়ে দৌড়াচ্ছিল, এখন এক আজ্ঞাকারী বাচ্চার মতো শান্ত ছিল। তার চোখের অঙ্গার নিভে গিয়েছিল। ভিড়ের ধৈর্য ভেঙে গেল, খুশির ঢেউ বয়ে গেল। কেউ তালি বাজাচ্ছিল, কেউ অবাক হয়ে চোখের জল ফেলছিল। এটা চমৎকার, এ ছেলে সাধারণ নয়। আরব সেখানেই মাটিতে বসে পড়ল, তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল। আরবের হাত নিজে নিজে মুষ্টিতে বদলে গেল। তাকে মনে হলো যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। যে আশার সূর্য এই মাত্র উঠেছিল, তার ওপর আইনের মেঘ ঠেকে গেল। সে ভিজে চোখে রাজনন্দিনীর দিকে তাকালো। এখন এটা শুধু টাকার ব্যাপার নয়, এটা তার মায়ের জীবনের প্রশ্ন। তার গলা কেঁপে গেল। আমাকে পুরো 10 কোটি চাই না, শুধু এত দিয়ে দিন যাতে আমার মা বেঁচে যায়। তার কথাগুলো সেখানে উপস্থিত প্রত্যেক মানুষের হৃদয় ছেড়ে দিল। পুরো পরিবেশ শান্ত হয়ে গেল। রাজনন্দিনী আরবকে মনোযোগ দিয়ে দেখল। এখন তার চোখে অহংকার নয়, বরং সম্মান ছিল। সে বলল, তুমি খুব বড় হৃদয়ের মালিক। আরব, আমরা কোনো না কোনো রাস্তা বের করবই। বিতর্ক শুরু হয়ে গেল। উকিল, কাগজ আর আইনের কথা হতে লাগলো, কিন্তু আরবের কাছে সময় ছিল না। প্রত্যেকটা কাটা মুহূর্ত তাকে তার মা থেকে দূরে নিয়ে যাচ্ছিল। সে আর অপেক্ষা করতে পারল না। সে ভিড় চিরে খালি পায়ে দৌড় দিল। আহত শরীর, বইছে রক্ত, কিন্তু তার পা থামল না। সে সোজা তার ভাঙা ঝুপড়ির দিকে ছুটল। দরজায় পৌঁছে তার নিঃশ্বাস ফুরিয়ে গিয়েছিল। ভিতর অন্ধকারে তার মা শুয়েছিল, নিঃশ্বাস ভারী আর চোখ বন্ধ। আরব দৌড়ে তাদের কাছে হাঁটু গেড়ে বসল। সে তাদের ঠান্ডা আর দুর্বল হাত নিজের হাতে নিল, আর তার চোখ থেকে জল টপটপ করে তাদের হাতের তালুতে পড়তে লাগলো। রুদ্ধ গলায় আরব বলল, মা ওঠো, আমি জিতে গেছি। মা খুব কষ্ট করে চোখ খুলল। ফ্যাকাশে ঠোঁটে হালকা হাসি এলো, আর সে বলল, আমি জানতাম তোমার বাবা তোমার মধ্যে জীবিত আছে বেটা। আরবের চোখ থেকে জল বইতে লাগলো। সে কাপা গলায় বলল, মা, যদি তারা টাকা না দেয় তাহলে? মা তার বাকি তাকত দিয়ে তার হাত চেপে ধরল আর বলল, বেটা, তুমি আমার জন্য চেষ্টা করেছো, এটাই সবচেয়ে বড় সম্পদ। কিন্তু আরবের জন্য এটা যথেষ্ট ছিল না। সে পুরো রাত জেগে কাটালো। পরের সকালে তাকে খবর এলো যে তাকে আবার ময়দানে ডাকা হয়েছে। এবার পরিবেশ আলাদা ছিল। রাজনন্দিনী সিং সেখানে দাঁড়িয়েছিল, আর তার সঙ্গে গ্রামের সম্মানিত লোকেরাও উপস্থিত ছিল। সে আরবের চোখে চোখ রেখে বলল, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আরবের নিঃশ্বাস গলায় আটকে গেল। সে অস্থিরতা নিয়ে তাকে দেখতে লাগল। রাজনন্দিনী বলল, তোমার জয় নিয়ে কোনো প্রশ্ন নেই, ইনাম তোমারই। আরবের চোখে আশা জ্বলে উঠল, কিন্তু রাজনন্দিনী কথা শেষ করল, টাকা সরাসরি তোমাকে মিলবে না। পুরো টাকা শহরের বড় হাসপাতালে দেওয়া হবে তোমার মায়ের চিকিৎসার জন্য। কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো। আরব বিনা চিন্তায় তৎক্ষণাৎ বলল, আমি মেনে নিলাম। আমার টাকা চাই না, মা চাই। সেই মুহূর্তে তার কাছে নোটের গুরুত্ব বদলে গেল। সেটা আর টাকা নয়, সেটা ছিল নিঃশ্বাস।
জীবন ছিল। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্সের আওয়াজ গ্রামের সরু গলিতে গুঞ্জে উঠল। আরফ কখনো স্বপ্নেও ভাবেনি যে একদিন তার মাকে 4 চাকার গাড়িতে নিয়ে যাওয়া হবে। স্ট্রেচারে শোয়া মায়ের নিঃশ্বাস দুর্বল ছিল। আরফ তাদের হাত ধরে অ্যাম্বুলেন্সের কোণে বসেছিল, যেন হাত ছেড়ে দিলেই সে কোথাও দূরে চলে যাবে। শহরের বড় হাসপাতালের উঁচু ইমারত দেখে আরফ কেঁপে উঠল। সাদা কোট পরা ডাক্তার, তীব্র আলো, মেশিনের আওয়াজ, সবকিছু অন্য জগতের মতো লাগছিল। মাকে তৎক্ষণাৎ ভিতরে নিয়ে যাওয়া হলো। আরফ বাইরে বেঞ্চে একা বসে রইল। এখন তার বোঝা হলো যে আসল যুদ্ধ এখন শুরু হয়েছে। সেখানে শত্রু সামনে ছিল, এখানে শত্রু দেখাও যাচ্ছে না। মৃত্যু ঘণ্টা কেটে যেতে লাগল, কিন্তু কোনো খবর এলো না। প্রত্যেকবার যখন কোনো ডাক্তার বা নার্স বাইরে আসত, তার হৃদয় জোরে ধক করে উঠত। তাকে তার বাবার কথা মনে পড়ল। মর্দ সে নয় যে ভয় পায় না, মর্দ সে যে ভয় সত্ত্বেও নিজের ঘরের লোকদের জন্য দাঁড়িয়ে থাকে। রাত গভীর হয়ে গেল। ঠান্ডা বেঞ্চে বসা আরাফ ঘুমিয়ে পড়ছিল, কিন্তু প্রত্যেকবার চমকে জেগে উঠত। অবশেষে সে এক কোণে গেল। হাত জোড় করে চোখ বন্ধ করে বলল, যদি আমি কখনো কিছু ভালো করে থাকি, যদি বাবা আমাকে দেখে থাকেন, তাহলে শুধু আমার মাকে বাঁচিয়ে দাও। সকালের প্রথম আলোর সঙ্গে ডাক্তার বাইরে এলেন। তাদের মুখে ক্লান্তি ছিল। আরব দৌড়ে তাদের কাছে পৌঁছল। আমার মা? ডাক্তার মাস্ক খুলে হালকা হাসি দিয়ে বললেন, অপারেশন সফল হয়েছে, বিপদ কেটে গেছে। আরব সেখানেই মাটিতে বসে পড়ল, যেন কেউ তার কাঁধ থেকে পুরো দুনিয়ার ভার সরিয়ে দিয়েছে। তার চোখ থেকে জল বইছিল, কিন্তু এটা খুশির জল ছিল। সে জানত, যদি সে সেদিন শেরের সামনে পাথর হয়ে না দাঁড়াতো, তাহলে আজ এই কথা শোনার সুযোগ পেত না। কিছুক্ষণ পর তাকে মায়ের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হলো। মায়ের চোখ বন্ধ ছিল, কিন্তু মুখে শান্তি ছিল। আরব ধীরে তাদের হাত ধরল। মা? সেই এক মুহূর্তে আরবের মনে হলো সে 10 কোটির থেকেও বেশি ধনী হয়ে গেছে। দিন কেটে যেতে লাগল, আর মায়ের শরীর ভালো হতে লাগল। আরব প্রতিদিন তাদের কাছে বসত, কখনো পানি খাওয়াতো, কখনো তাদের সঙ্গে কথা বলতো। একদিন মা দুর্বল গলায় জিজ্ঞেস করল, সত্যি বলো বেটা, সেই খুংখার শেরের সামনে তোমার ভয় লাগেনি? আরব হেসে দিল আর বলল, না মা, আপনিই তো শিখিয়েছিলেন যে হার মেনে নেওয়া পাপ। মায়ের চোখ নম্র হয়ে গেল। কয়েকদিন পর তাদের হাসপাতাল থেকে ছাড়া পাওয়া গেল। যখন তারা বাইরে বেরোলো, তখন আরব আকাশের দিকে তাকালো। আজ সূর্যটা একটু বেশি চকচকে লাগছিল, যেন জীবন নিজেই হাসছে। সে মায়ের হাত ধরে ধীরে ধীরে হাঁটছিল। মা দুর্বল ছিল, কিন্তু তাদের চোখে জীবন ফিরে এসেছিল। এখন আরব শুধু ছেলে নয়, তাদের ভরসা হয়ে গিয়েছিল। যখন তারা ঝুপড়িতে ফিরে এলো, তখন সবকিছু আগের মতোই ছিল। ভাঙা ছাদ, পুরনো দেয়াল আর সংকীর্ণতা। কিন্তু একটা ফারাক ছিল। এখন এই ঘরে অসহায়তা ছিল না। কিছুদিনের মধ্যে গ্রামের পরিবেশ বদলাতে লাগল। সেই সঙ্গে লোকেরা যারা আগে মজা করত, এখন সম্মানের সঙ্গে মিলত। কেউ ফল নিয়ে আসত, কেউ কাপড়, আর কেউ শুধু আরফকে দেখতে আসত। একদিন রাজনন্দিনী সিংহ এলো, সাধারণ কাপড়ে, বিনা অহংকারে। সে আরবের সামনে এসে বলল, তুমি শুধু শেরকে কাবু করনি, তুমি আমার অহংকারও ভেঙে দিয়েছ। সে কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, চ্যালেঞ্জ আমার মনে আছে, আর আমি আমার কথা থেকে পিছু হটি না। আরব অবাক হয়ে তাকে দেখল। রাজনন্দিনী চোখ নামিয়ে নিল আর বলল, কিন্তু বিয়ে কোনো জেদ বা অহংকারের ওপর হওয়া উচিত নয়। যদি কখনো হয়, তাহলে সম্মানের ওপর হবে। আরব শান্তভাবে উত্তর দিল, আমি চ্যালেঞ্জ জিতেছিলাম, হৃদয় হারাতে চাই না, বাকিটা সময় সিদ্ধান্ত নেবে। রাজনন্দিনীর চোখে প্রথমবার নরমতা ছিল। সময় কেটে যেতে লাগল। আরব আবর্জনা তোলা ছেড়ে দিল আর শহরের এক মেকানিকের কাছে কাজ শিখতে শুরু করল। পরিশ্রম তার উত্তরাধিকারে পাওয়া ছিল, এখন তাকে রাস্তাও মিলে গিয়েছিল। মা প্রতি সকালে তার জন্য দোয়া করত, ভগবান, আমার ছেলেকে সবসময় সালামাত রাখো। এক সন্ধ্যায় আরব ঝুপড়ির বাইরে বসে আকাশ দেখছিল। ঠান্ডা হাওয়া বইছিল। সে ধীরে বলল, বাবা, আপনি যা শিখিয়েছিলেন সেটাই মাকে বাঁচিয়েছে। হাওয়ার এক ঝাপটা তার চুল ছুঁয়ে চলে গেল, যেন কেউ তার মাথায় হাত রেখেছে। মাস কেটে গেল। মা পুরোপুরি সুস্থ হয়ে গেল। ঘরে এখন হাসি শোনা যেত। একদিন মা হেসে বলল, বেটা, এখন নিজের জন্যও বাঁচতে শেখো। আরব হালকা হাসি দিয়ে উত্তর দিল, মা, আমার সবচেয়ে বড় ম্যাচ তো আমি জিতে গেছি। সে এখনও সেই সাদাসিধে ছেলে ছিল, কিন্তু তার মধ্যে একটা নতুন জিনিস যোগ হয়ে গিয়েছিল, সাহস।
গ্রামের লোকেরা নিজেদের বাচ্চাদের তার গল্প শোনাত। দেখো, যদি নিয়ত সাফ হয় আর সাহস সত্যি হয় তাহলে ভাগ্য ঝুঁকে যায়। আরব যখনই কোনো জানোয়ার দেখত থেমে যেত। এখন তার চোখে ভয় নয়, বরং বোঝা ছিল। তাকে জানা হয়ে গিয়েছিল যে তাকতের থেকে বড় জিনিস ধৈর্য আর ভালোবাসা। রাতে সে প্রায়ই আকাশের দিকে তাকাত আর মনে মনে বলতো, আমি ভিখারি ছিলাম না, আমি শুধু সময়ের পরীক্ষা দিচ্ছিলাম, আর আমি সফল হয়েছি। তার গল্প কোনো বড় বইয়ে লেখা হয়নি, কোনো বড় খবরের কাগজে ছাপা হয়নি, কিন্তু সে একটা উদাহরণ হয়ে গেল প্রত্যেক সেই মানুষের জন্য যে দুর্বল হয়েও হার মানে না। আর এটাই ছিল আরবের আসল জয়, 10 কোটির থেকেও বড়, মৃত্যুর থেকেও বড় জীবনের জয়।